আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর ৭৭ এবং আজকে ক্লাসের বিষয় মাজিদ ক্রিয়া সংশ্লিষ্ট বিষয়গুলি। বন্ধুরা, মাজিদ ক্রিয়া সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমরা আজকে দেখব সেগুলোর মধ্যে রয়েছে আল মাদি অর্থাৎ অতীতকালের ক্রিয়া, আল মুদারি অর্থাৎ বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া, আমর অর্থাৎ আদেশ, নাহি অর্থাৎ নিষেধ এবং মাজদার এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, এবং ইসমু ফাইল আমরা জানি এটা হলো কর্তা বিশেষ্য বা কর্তার নাম, এবং ইসমু মাফউল বা কর্ম বিশেষ্য বা কর্মের নাম। বন্ধুরা, ইতিপূর্বে আমরা মুজাররাদ ক্রিয়ার এই বিষয়গুলো দেখেছি। যেমন আমরা স্মরণ করার জন্য একটা ক্রিয়া দেখি, যেমন হামিদা। হামিদা এই মুজাররাদ ক্রিয়ার আল মুদারি ছিল ইয়াহমাদু এবং তার আমর ছিল ইহমাদ। হামিদা এর অর্থ ছিল সে প্রশংসা করলো, ইয়াহমাদু সে প্রশংসা করে বা করবে, এবং ইহমাদ প্রশংসা করো। এবং বন্ধুরা, আমরা এর নাহি করেছি লা তাহমাদ, ইয়াহমাদু সেখান থেকে তাহমাদু মাজুম করে লা তাহমাদ। এবং মাজদার এর মাজদার হচ্ছে হামদুন অর্থাৎ প্রশংসা, যেমনি আমরা বলি আলহামদু সকল প্রশংসা। এবং এর ইসম ফাইল হচ্ছে হামিদুন। হামিদুন অর্থাৎ যে প্রশংসা করে তার নাম প্রশংসাকারী, এবং যার প্রশংসা করা হয় সেটা হলো ইসম মাফউল, এবং এটা হচ্ছে মাহমুদুন। আজকে আমরা মাজিদ ক্রিয়ার এই বিষয়গুলো একসাথে দেখব, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা প্রতিটা গ্রুপের আবার আলাদা আলাদা করে বিস্তারিত দেখব। তবে মনে রাখার জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্লাসে আমরা একসাথে দেখব, কারণ একসাথে বিষয়গুলো দেখলে তুলনামূলকভাবে অনেক কিছু মনে রাখা সম্ভব হবে। তাহলে আমরা গ্রুপ 2 এর ক্রিয়া দেখি, যেমন সাব্বাহা। গ্রুপ 2 এর ফাআলা এই ফরম্যাটের। বন্ধুরা, সাব্বাহা এর মুদারি হবে ইউসাব্বিহু। এবং বন্ধুরা, আমরা খেয়াল করি যে এর পূর্বে কিন্তু মুদারিতে আমরা প্রথম যে মুদারি আলামত রয়েছিল ইয়া, তা, আ, না, এগুলোতে আমরা জবর ব্যবহার করেছিলাম, কিন্তু এই প্রথমবারই কিন্তু আমরা মুদারি আলামতে ফেল মাজিদের ক্ষেত্রে আমরা এখানে পেশ ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা বলেছি সাব্বাহা ইউসাব্বিহ, এবং বন্ধুরা এর আমল হবে সাব্বিহ অর্থাৎ তুমি প্রশংসা করো, এবং এর নাই হবে লা তুসাব্বিহ। এবং আমরা জানি এটা আসছে ইউসাব্বিহু তুসাব্বিহু, সেখান থেকে মাজুম অবস্থায় তুসাব্বিহ, এবং এর পূর্বে লা নাহিয়া। ফেল মুজাররাতে আমরা দেখেছি যে মাজদার এর গঠন বিভিন্ন রকম হয়, যেমন হামদুন, আবার আমরা দেখেছি ফাইলুন, বিভিন্ন গঠনের আমরা মাজদার দেখেছি। এবং আমরা বলেছিলাম যে ফেল মুজাররাদ এর মাজদারের কোনো নির্দিষ্ট গঠন নেই, কিন্তু বন্ধুরা ফেল মাজিদ এর মাজদারের নির্দিষ্ট গঠন রয়েছে, এবং সাব্বাহা এই গ্রুপের নির্দিষ্ট গঠন হলো তাসবিহুন। এবং বন্ধুরা, আমরা যে তাসবিহ পড়ে থাকি সেই তাসবিহ শব্দটা এখান থেকে এসছে, প্রশংসা করা, সেখান থেকে তাসবিহ, তাসবিহুন। এবং ইসম ফাইল অর্থাৎ যে প্রশংসা করে তাকে বলা হয় মুসাব্বিহুন। এবং এর গঠনটা বন্ধুরা খুবই সহজ। এটা আমরা যদি খেয়াল করি যে মুদারি ছিল ইউসাব্বিহু, সেখান থেকে জাস্ট ইউর বদলে আমরা মু নিয়ে আসলাম,
এবং শেষে তানবিন করে দিলাম, যেহেতু সেটা একটা ইসম, সুতরাং এটা হলো মুসাব্বিহুন, ইসম ফাইল বা কর্তার নাম বা কর্তা বিশেষ্য, যে প্রশংসা করে এবং যার প্রশংসা করা হয়। বন্ধুরা, একইভাবে কেবলমাত্র আমরা মুসাব্বিহুন এর বদলে মুসাব্বাহুন লিখব, তাহলে এটা হবে মুসাব্বাহুন। বন্ধুরা, ইসম ফাইল এবং ইসম মাফউলের মধ্যে কেবলমাত্র একটা পার্থক্য, সেটা হলো আমরা আইন কালিমাতে ইসম ফাইলে জের লিখেছি, কিন্তু এটা ইসম মাফউলে গিয়ে জবর হয়ে যাবে। তাহলে এই দুটি গঠনের মধ্যে কেবলমাত্র এটি পার্থক্য রয়েছে। বন্ধুরা, এই হলো গ্রুপ 2। আমরা যদি গ্রুপ 3 একটি ক্রিয়া নিই, অর্থাৎ আমরা বলি জাহাদা, অর্থাৎ সে প্রচেষ্টা করলো বা সংগ্রাম করলো। এর মুদারি হবে ইউজাহিদু, এবং বন্ধুরা আমরা আবারও খেয়াল করি যে আমরা কিন্তু এখানে মুদারি আলামত ইয়াতে পেশ দিয়েছি এবং তার আমরের গঠন হলো জাহিদ, অর্থাৎ তুমি সংগ্রাম করো বা প্রচেষ্টা করো। এবং বন্ধুরা নাহি, এই নাহি এর গঠন হবে লা তুজাহিদ, ইউজাহিদু সেখান থেকে তুজাহিদু, মাজজুম অবস্থায় তুজাহিদ, এবং এর পূর্বে লা নাহিয়া লা তুজাহিদ। এর মাজদারের গঠন হলো জিহাদুন, কিংবা বন্ধুরা এর আরেকটি গঠন রয়েছে, সেটা হলো মুজাহাদাতুন। ইসম ফাইল এটা হলো ইউজাহিদু, সেখান থেকে হবে মুজাহিদুন। আমরা কেবল খেয়াল করি যে আমরা মদারি থেকে উজাহিদু, সেখান থেকে আমরা ইউর বদলে মু নিয়ে এসেছি, তাহলে এটা হলো মুজাহিদুন, এবং যেহেতু ইসম শেষে তানবিন নিয়ে এসেছি, এর ইসম মাফুল হবে একইভাবে, শুধুমাত্র মুজাহিদুন এই হায়েজের বদলে আমরা জাবর দিব, সেক্ষেত্রে এটা হবে মুজাহাদুন। বন্ধুরা, আমরা গ্রুপ 4 এর একটা ক্রিয়া দেখি, যেমন আসলামা। আসলামা সে আত্মসমর্পণ করলো, এর মুদারি হবে ইউসলিমু, আসলামা ইউসলিমু, এবং আমর এটা হবে আসলিম। বন্ধুরা, এর নাই হবে লা তুসলিম, ইউসলিমু সেখান থেকে তুসলিমু, সেখান থেকে তুসলিম, লা তুসলিম। এবং এর মাজদার ইসলামুন, আমরা সবাই জানি ইসলামুন আত্মসমর্পণ। এর ইসম ফাইল, অর্থাৎ যে ইসলাম গ্রহণ করে বা আত্মসমর্পণ করে, সে হলো মুসলিমুন। আমরা জাস্ট ইউর বদলে মু নিয়ে আসলাম এবং শেষে তানবিন দিলাম, এবং যার উপরে আত্মসমর্পণ করা হয় তাকে বলা হয় মুসলামুন। জাস্ট আমরা লামে জের বদলে এখানে জবর দিয়ে দিলাম, তাহলে ইসম মাফুল গঠন হয়ে গেল। এই হলো গ্রুপ 4 এর বিষয়গুলো। ধরুন আমরা যদি গ্রুপ 5 এর বিষয় দেখি, সেটা হলো আমরা একটা উদাহরণ নিই, যেমন তাকাল্লামা, অর্থাৎ সে কথা বলল। বন্ধুরা, এই গ্রুপ 4 এ এসে আমরা প্রথমবার মতো মুদারি আলামতে জবর দিব, তাহলে এটা হবে ইয়াতাকাল্লামু। তাকাল্লামা ইয়াতাকাল্লামু, এবং আমর হবে তাকাল্লাম।
মুদিরি আলামতটা জাস্ট আমরা বাদ দিয়ে দিলাম এবং যেহেতু আমর মাধ্যম তাই আমরা এখানে একটি জজম দিয়ে দিয়েছি এবং নাহি হবে ইয়াতাকাল্লামু তাতাকাল্লামু, সেখান থেকে লা তাতাকাল্লাম। এর মাজদার অর্থাৎ ক্রিয়া বিশেষ্য এটা হবে তাকাল্লুমুন। অর্থাৎ কথা, এবং যে কথা বলে তাকে বলবো আমরা মুতাকাল্লিমুন। এটা আগের মতো। তবে বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে মাতাকাল্লামুন, এখানে আমরা মাতাকাল্লিমুন বলবো না, আমরা ইসম ফাইলগুলো মু দিয়ে শুরু হবে, সেক্ষেত্রে আমরা বলবো মুতাকাল্লিমুন। এবং যার সাথে কথা বলা হয় তাকে আমরা বলবো মুতাকাল্লামুন। জাস্ট ইসম ফাইলে আমরা মুতাকাল্লিমুন বলেছি এবং ইসম মাফউলে আগের মতোই জাস্ট লামের উপরে আমাদের জবর হবে, তাহলে এটা হলো মুতাকাল্লামুন। বন্ধুরা ষষ্ঠ গ্রুপের একটি উদাহরণ নেই, যেমন তাআরাফা অর্থাৎ সে চিনতে পারলো। এর মুদারি হবে ইয়াতাআরাফু। এবং বন্ধুরা এখানেও আমরা খেয়াল করি যে মুদারি আলামতে আমরা কিন্তু জবর নিয়ে এসেছি। ইনফ্যাক্ট দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ গ্রুপ বাদে বাকি পঞ্চম থেকে দশম গ্রুপ পর্যন্ত মুদারির আলামতে পেশের বদলে জবর হবে। তাআরাফা ইয়াতাআরাফু, এর আমর হলো তাআরাফ, এবং এর নাহি হবে লা তাতাআরাফ। ইয়াতাআরাফু তাতাআরাফু, সেখান থেকে তাতাআরাফ। এবং বন্ধুরা এর মাজদার হচ্ছে তাআরুফুন। এর ইসম ফাইল হচ্ছে মুতাআরিফুন। এবং ইয়া এর বদলে আমরা মু নিয়ে এসেছি, তাহলে মুতাআরিফুন। এবং যাকে চেনা হয় ইসম মাফউল সেটা হবে মুতাআরাফুন। এই হলো ষষ্ঠ গ্রুপের গঠন। সপ্তম গ্রুপের একটি উদাহরণ নিই আমরা, যেমন ইনকলাবা অর্থাৎ উল্টে যাওয়া। বন্ধুরা ইনকলাবা এর মুদারি, এই গ্রুপের মুদারি হচ্ছে ইয়ানকালিবু। এবং বন্ধুরা আপনাদের মনে আছে যে আমরা এই উদাহরণগুলো নিচ্ছি মনে রাখার সুবিধার জন্যে। মূলত এগুলো সাধারণ গঠন ছিল তাফাআলা, ইনফাআলা এরকম, কিন্তু আমরা যেহেতু ওগুলো মনে রাখা কষ্টকর সেজন্য আমরা উদাহরণের মাধ্যমে সাধারণ গঠনগুলো মনে রাখার চেষ্টা করছি। তাহলে ইনকলাবা এর আমর হচ্ছে ইনকালিব, এবং এর নাহি হচ্ছে লা তানকালিব। ইয়ানকালিবু তানকালিবু, সেখান থেকে তানকালিব লা তানকালিব। এবং এর মাজদার হচ্ছে ইনকিলাবুন। আমাদের পরিচিত পত্রিকা ইনকিলাব। এবং ইসমু ফাইল এটা হচ্ছে মুনকালিবুন। বন্ধুরা এই গ্রুপের ইসম মাফউল হয় না। বন্ধুরা অষ্টম গ্রুপের আমরা একটি উদাহরণ নেই, যেমন
ইখতালাফা, অর্থাৎ ইফতাআলা এই ভাবের সে মতভেদ করল এবং এর মুদারি হবে ইয়াখতালিফু। ইখতালাফা ইয়াখতালিফু এবং এর আমর হচ্ছে ইখতালিফ। এবং নাহি হবে লা তাখতালিফ। বন্ধুরা, এর মাসদার হচ্ছে ইখতিলাফুন, আমাদের পরিচিত শব্দ। অর্থাৎ মতবিরোধ বা মত পার্থক্য, এবং যে মত পার্থক্য করে তাকে আমরা বলবো মুখতালিফুন। এবং যার উপর মত পার্থক্য করা হয় সেটা হচ্ছে মুখতালাফুন। নবম গ্রুপ বা রঙের গ্রুপ সেটা হলো ইফআল্লা গ্রুপ, এবং আমরা উদাহরণ হিসাবে নেব ইহমার, অর্থাৎ লাল হলো, এবং এর মধ্যে হচ্ছে ইয়াহমারু। ইহমাররা ইয়াহমারু, এবং এখানে আমরা বন্ধুরা খেয়াল করি যে মদরে আলামতে জবর হয়েছে এবং এর আমর হচ্ছে ইহমাররা। বন্ধুরা, আমরে আমরা খেয়াল করি, এটা আমরা বলছি ইহমাররা, মূলত লাম কালিমায় তাসদীদ থাকার ফলে আমরা এর আগে দেখেছি যে মুদাফ ক্রিয়াতে হাজ্জা এর আমর ছিল হজ্জা, এটা মাজ্জুম অবস্থায়, কিন্তু শেষে এই জবরটা উচ্চারণের সুবিধার জন্য দিতে হয়। সেক্ষেত্রে ইহমাররা এটা আমর মাজ্জুম অবস্থা, এবং এর নাই হবে লা তাহমাররা। এবং এর মাসদার হলো ইহমিরারুন। এবং বন্ধুরা, এর ইসম ফাইল হচ্ছে মুহমারুন, এবং ইসম মাফুল হয় না। বন্ধুরা, দশম গ্রুপ ইস্তাফআলা, এর উদাহরণ হিসেবে আমরা নেই ইস্তাগফারা। এবং এর মুদারি হলো ইয়াস্তাগফিরু। এর আমর হলো ইস্তাগফির। এবং এর নাই হবে লা তাস্তাগফির। এর মাসদার হলো ইস্তিগফারুন, খুবই পরিচিত শব্দ। এবং যে ক্ষমা প্রার্থনা করে তার নাম হলো মুস্তাগফিরুন। যার কাছে ক্ষমা প্রার্থনা করা হয় সে হলো মুস্তাগফারুন। বা যে বিষয়ে ক্ষমা প্রার্থনা করা হয়। তাহলে বন্ধুরা, এই হলো আমাদের গ্রুপ 2 থেকে গ্রুপ 10 পর্যন্ত যে মাজিদ ক্রিয়া রয়েছে সেগুলোর কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই প্রতিটা গ্রুপের মাদি এবং মুদারি, আমর, নাহি এর রূপান্তরিত রূপগুলো দেখব, অর্থাৎ এর সার্ফ বা পরিবর্তনগুলো দেখব। আজকে ক্লাসে আমরা এই চারটি দেখলাম একই সাথে, কারণ এর
তুলনামূলক কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আলোচনা করেছি। এই 4টি বারবার অধ্যয়ন এবং অনুশীলনের মাধ্যমে আমরা মাজিদ ক্রিয়ার এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করব। বন্ধুরা, এখানে আলোচিত বিষয়ের মধ্যে লক্ষণীয় কয়েকটি বিষয় আমরা দেখি, যাতে করে আমাদের জন্য এই বিষয়গুলো মনে রাখা সহজ হয়। এর মধ্যে প্রথম বিষয় হলো, আমরা ইতিমধ্যে বলেছি যে মাজিদ ক্রিয়ার প্রথম 3টি গ্রুপ অর্থাৎ সাব্বাহা, জাহাদা এবং আসলামা, গ্রুপ 2, 3 এবং 4 এর ক্ষেত্রে মুদারি পেশ দিয়ে শুরু হবে। বাকিগুলো মুদারির আলামতে জবর দিয়ে শুরু হয়। যেমন ইতিমধ্যে আমরা দেখেছি ইয়াতাকাল্লামু, ইয়াতাআরাফু, ইয়ানকালিবু, ইয়াখতালিফু, ইয়াহমারু এবং ইয়াস্তাগফিরু। এই মুদারিগুলো জবর দিয়ে শুরু হয়েছে, কিন্তু এর পূর্বে ইউসাব্বিহু, ইউজাহিদু এবং ইউসলিমু এগুলো পেশ দিয়ে শুরু হয়েছিল। দ্বিতীয় যে বিষয়টি হলো, সেটা হলো বন্ধুরা, মাদিয়ের প্রথম অক্ষর হামজা হলে মুদারিতে বাদ যায়। যেমন আমরা দেখেছি যে আসলামা, ইউসলিমু, এখানে মাদিয়ের প্রথম অক্ষর বাদ চলে গিয়েছে। একইভাবে ইনকলাবা, ইয়ানকলিবু, এখানেও হামজাতুল ওয়াসলিটা বাদ গিয়েছে। ইখতালাফা, ইয়াখতালিফু, এখানেও হামজাতুল ওয়াসলি বাদ গিয়েছে। এবং একইভাবে ইহমাররা, ইস্তাগফারা, এক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আমরা ইয়াহমারু এবং ইয়াস্তাগফিরু মুদারিতে হামজাটি বাদ দিয়েছি। তৃতীয় যে বিষয়টি হলো, সেটি হলো তাকাল্লামা, তাআরাফা এবং ইহমাররা, এই 3টার মুদারিতে আমরা আইন কালিমায় জবর দেখেছি। বাকি সবগুলোতেই জের ছিল। যেমন আমরা বলেছি তাকাল্লামা, ইয়াতাকাল্লামু, তাআরাফা, ইয়াতাআরাফু এবং ইহমাররা, ইয়াহমারু। এক্ষেত্রে কিন্তু আমরা বন্ধুরা মুদারিতে দেখেছি যে আইন কালিমায় জবর, কিন্তু বাকিগুলোতে জের। যেমন সাব্বাহা, ইউসাব্বিহু, আসলামা, ইউসলিমু, জাহাদা, ইউজাহিদু, ইনকলাবা, ইয়ানকলিবু, ইস্তাগফারা, ইয়াস্তাগফিরু, ইখতালাফা, ইয়াখতালিফু, এই সবগুলোতে আমরা দেখেছি যে আইন কালিমার জের। কিন্তু তাকাল্লামা, ইয়াতাকাল্লামু, তাআরাফা, ইয়াতাআরাফু, ইহমাররা, ইয়াহমারু, এগুলোতে দেখেছি আমরা আইন কালিমায় জবর। এবং এই 3টা গ্রুপকে মনে রাখার জন্য আমরা বলতে পারি যে যেহেতু তাকাল্লামা কথা বলা এবং তাআরাফা চেনা এবং ইহমাররা লাল হওয়া, সেক্ষেত্রে আমরা মনে রাখার জন্য বলতে পারি যে কথা বলে চেনা যায় লাল মিয়াকে। স্রেফ মনে রাখার জন্য এই 3টা গ্রুপ আমরা এভাবে মনে রাখতে পারি, কথা বলে চেনা যায় লাল মিয়াকে। এবং চতুর্থ যে বিষয়টা হলো বন্ধুরা, মুদারির দ্বিতীয় অক্ষরে হরকত থাকলে আমরে হামজা আনতে হয় না, হামজাতুল ওয়াসলি আনতে হয় না। এবং বন্ধুরা, এটা আমরা আগেও দেখেছি মুজাররাদ ক্রিয়ার সময়। যেমন আমরা যদি বলি ইউসাব্বিহু, বন্ধুরা এখানে যেহেতু মুদারির দ্বিতীয় অক্ষর সিনের উপরে জবর রয়েছে, হরকত রয়েছে, সেক্ষেত্রে আমরা হামজাতুল ওয়াসলি নিয়ে আসবো না, অর্থাৎ আমরা বলবো সাব্বিহ। বন্ধুরা, এই হরকতটা মূলত আনতে হয় যখন মুদারি আলামত বাদ যায় এবং তার পরবর্তী অক্ষরে সুকুন থাকে, তখন। অন্যথায় এটা আনতে হয় না, কারণ সুকুন দিয়ে শুরু কোনো বর্ণ আমরা পড়তে পারি না। যেমন ফাআলা, ইয়াফআলু, সেখান থেকে আমরা মুদারি আলামত ইয়া বাদ দিয়েছি এবং তারপর রয়েছে ফা এর উপরে সুকুন, সেক্ষেত্রে সেটা উচ্চারণ করা যায় না। সেক্ষেত্রে আমরা বলেছি ইফআল। কিন্তু মুদারির যদি দ্বিতীয় অক্ষরে হরকত থাকে, তাহলে প্রথম মুদারি আলামত বাদ দিলেও এটা উচ্চারণ করা যায়, সেক্ষেত্রে আর হামজা আনতে হয় না। যেমন সাব্বাহা, ইউসাব্বিহু, এখান থেকে আমর করতে হলে আমরা মুদারি ইউ বাদ দিব, তাহলে সাব্বিহ এটা থেকে যায় এবং সেক্ষেত্রে আমাদের কোনো হামজাতুল ওয়াসলি নিয়ে আসতে হয় না। একইভাবে বন্ধুরা আমরা দেখি যে জাহাদা, ইউজাহিদু, অর্থাৎ জাহিদ, সেখানেও কিন্তু বন্ধুরা আমরা হামজাতুল ওয়াসলি নিয়ে আসিনি। একইভাবে
তাকাল্লাম যে আমর রয়েছে গ্রুপ 5-এর, সেখানে আমরা দেখছি যে তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাতাকাল্লামু, সেখান থেকে আমরা তা বাদ দিলে শুধু তাকাল্লাম বলতে পারি। এবং এভাবে বন্ধুরা অন্যগুলো রয়েছে। তাহলে বন্ধুরা এই লক্ষণীয় বিষয়গুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এই 4টি অর্থাৎ মাজিদ ক্রিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো মনে রাখা আরও সহজ হবে। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ নিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।